মান আহাব্বা শাইয়ান ফা আকসারা যিকরাহু, যে যাকে ভালোবাসে তার কথাই মনে মনে সব সময় কিন্তু তার জাগে, সব সময় জাগে। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে গেছেন, তারপরে বলতেছেন যে আল্লাহ রাসূল, আমার মেধা শক্তি তেমন বেশি নাই, আর আমি তো উম্মি মানুষ, তেমন কিছু মুখস্থ করে রাখতে পারি না, আমাকে একটা ছোট্ট জিকির শিক্ষা দিন, এর বিনিময়ে যেন আমি জান্নাত চলে যেতে পারি। তখন বলতেছেন, তুমি বলবা যে আল্লাহুম্মা আনতা রাব্বুকা ওয়া আনা আবদুকা, যে আল্লাহ আপনি আমার প্রভু আর আমি তোমার গোলাম, খালি এ কথাটুকু বলবা। কত দূর গেছে কত দূর না গেছে বুঝতে পারলেন। বলছে যে আল্লাহুম্মা আনতা রাব্বুকা ওয়া আনা আবদুকা, আল্লাহ পাক আপনি আমার প্রভু আর আমি তোমার গোলাম। কতক্ষণে উল্টে দিয়ে বলতেছে আল্লাহুম্মা আনতা আবদুকা ওয়া আনা রাব্বুকা, কইছে আল্লাহ পাক তুমি আমার দাস আর আমি তোমার প্রভু। উল্টাই দিয়েছে, একদম উল্টাই দিয়েছে। ও তো বুঝে না টুঝে না, সরল সহজ মানুষ। ফেরেশতারা দৌড়াদৌড়ি করে আল্লাহ পাককে বলতেছে, আল্লাহ পাক আপনার নবীতে এমন কালাম শিক্ষা দিয়েছে, কিন্তু এই ব্যাটা তো উল্টাই দিয়েছে, উল্টাই দিয়েছে। তখন আল্লাহ পাক বলতেছে যে দেখো, আমার নবীর প্রতি গাঢ় বিশ্বাস নিয়ে শিক্ষা অর্জন করেছে, মূলত তার অন্তরটা তো ভালো, মৌখিকভাবে যদিও উল্টাই দিয়েছে কিন্তু তার অন্তর ভালো, আমাকে প্রভু হিসাবে বিশ্বাস করে, তার বাচনিক উলট পালট এটা ইচ্ছাকৃত নয়। ফলে সঠিকভাবে উচ্চারণ করলে যে সব হতো উলট পালট করে দিয়েছে, কিন্তু আমার বান্দার আমল নামায় সমপরিমাণ সব দিয়ে দাও, সব দিয়ে দাও। তাই আমরা যদি আমাদের মনের বিশুদ্ধতা নিয়ে প্রত্যেক দিন যারা সুফিয়ান ইকরাম, যারা আউলিয়া ইকরাম 24 ঘন্টার মধ্যে যদি 1টি ঘন্টা কমপক্ষে আমাদের জিকির আদায় না হয়, ওই অন্তর কখনো পবিত্র হবে না, ওই অন্তরে সত্যানুভূতি থাকবে না। কিভাবে? খুব কাজে ব্যস্ত, রহনপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ বাসে যাব, তখন কিন্তু কোনো কাজ থাকে না, সামনের সিটটা হাত দিয়ে ধরে চোখটা বন্ধ করে মনে মনে যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা যদি আধটা ঘন্টা ওই সময়টুকুতে যদি জিকির করে নিতে পারি, তা কি করতে পারি না? আমাদের জীবনে এরকম অনেক সময় বেহুদা কেটে যায়, কিন্তু কখনো আল্লাহ পাকের নামটা নিয়ে আল্লাহু 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 এ কথাটা যদি বলতে থাকি, তাহলে আমাদের সেই গুনার দ্বারা কালো আচ্ছাদিত অন্তরটি ধবধবে সাদা এবং পবিত্র অন্তরে পরিণত হয়ে যায়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। আর আমরা যখন এই জিকির করতে পারি, তখন আমাদের অন্তরটা পবিত্র অন্তরে পরিণত হয়ে যায় এবং এই অন্তর জান্নাতের যোগ্য হয়ে যায়।